জানবো হচ্ছে ইমার্জেন্সি এবং অ্যাকিউট মেডিসিন আছে। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, অ্যাট্রমাটিক ভাস্কুলার অরিজিন এবং ঘটনা যদি আমাদের 24 ঘন্টার বেশি হয় তখন সেটাকে আমরা বলবো স্ট্রোক। কিন্তু এই বিষয়গুলা 24 ঘন্টার কম থাকলে সেটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমাদের এই সেরেব্রাল ইনফ্রাকশন যে হয় সেটা আসলে কিভাবে হয়? সেরেব্রাল ইনফ্রাকশন দিয়ে আমাদের হচ্ছে কি স্ট্রোক হইতে পারে। একটা হচ্ছে থ্রোম্বো এম্বোলিক ডিজিজ। আচ্ছা, সেখান থেকে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসটা আলটিমেটলি হচ্ছে ক্যারোটিড আর্টারি বা অ্যাওর্টিক আর্চ থেকে গিয়ে ঝামেলা করতে পারে। দেন হচ্ছে আমাদের ইম্বোলিজম ফ্রম দ্য হার্ট 20% ক্ষেত্রে এটা গিয়ে হচ্ছে আমাদের ঝামেলা করে এবং হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ডিজিজ অফ স্মল পারফোরেটিং ভ্যাসেলস, যেমন হচ্ছে লেন্টিকিউলো স্ট্রেইট আর্টারিজ। লেন্টিকিউলো স্ট্রেইট আর্টারিজ এগুলো হচ্ছে সার্কেল অফ উইলসের মধ্যে খুব ছোট ছোট আর্টারি থাকে। আচ্ছা, এবং এদের থেকে হচ্ছে আমাদের ল্যাকুলার ইনফ্র্যাকশন হতে পারে। আচ্ছা, এছাড়াও আমাদের স্ট্রোকের কজ হচ্ছে ভাস্কুলাইটিস, এন্ডোকার্ডাইটিস, সার্ভাইকাল ভেনাস ডিজিজের কারণে হতে পারে। আচ্ছা, এখন একটু আমরা জানবো কজ অফ অ্যাকিউট স্ট্রোক ইন ইয়াং অ্যাডাল্টস। অল্প বয়সে কেন হচ্ছে? কার্ডিয়াক এম্বোলিজম, দেন হচ্ছে আমাদের প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলা বেশ কিছু জিনিসপত্র আছে দেখবো। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা বলবো এইজ, জেন্ডার, রেস বেশি হয় হচ্ছে আফ্রো ক্যারিবিয়ানদের, এরপর এশিয়ান, দেন হচ্ছে ইউরোপিয়ানদের। আচ্ছা, এবং রক্তের মধ্যে যদি হাই ফিব্রিনোজেন থাকে, ফিব্রিনোজেন মানে 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর, তাহলে ঝামেলা হবে। এছাড়া হচ্ছে ইস্ট্রোজেন কন্টেনিং ড্রাগ এবং হচ্ছে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নেয় তাদেরও হচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে আছে হচ্ছে কি আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেস, আর এই সাবঅ্যারাকনয়েড স্পেসের মধ্যে হইতে পারে হচ্ছে আমাদের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। আচ্ছা, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় হচ্ছে আমাদের স্যাকিউলার বেরি অ্যানিউরিজম, স্যাকিউলার অথবা হচ্ছে বেরি অ্যানিউরিজম দিয়ে আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এবং হচ্ছে আমাদের ভার্টিব্রাল ডিসেকশন। আচ্ছা, বেরি অ্যানিউরিজমটা হচ্ছে আমাদের সার্কেল অফ উইলস থেকে যদি কোনো অ্যানিউরিজম ক্রিয়েট হয় তখন সেটাকে আমরা বলবো বেরি অ্যানিউরিজম। আচ্ছা, আমরা একটু সার্কেল অফ উইলসটা চিনে নেই যে এইটার মধ্যে হচ্ছে 3টা সেরেব্রাল মূল আর্টারি আছে: অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আচ্ছা, এখন এই 3 সেটের আর্টারিকে সংযুক্ত করার জন্য সামনে আছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে সংযুক্ত করার জন্য আছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। তাহলে কমিউনিকেটিং আর্টারি দুইটা, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আর হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে 2 পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি একত্রে হচ্ছে গিয়ে যার কন্টিনিউশন, সেটার নাম হচ্ছে ব্যাজিলার আর্টারি, ব্যাজিলার আর্টারি। আর ব্যাজিলার আর্টারি ডান পাশে বাম পাশে দুই দিক দিয়ে ভাগ হয়ে আসে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, এবং 2 ভার্টিব্রাল আর্টারির মাঝখানে ওয়াই শেপে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। তাহলে এটি হচ্ছে কি আমাদের মূল সার্কেল অফ উইলস। তাহলে নিচ থেকে আমরা যদি উঠি, দুইটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি একত্র হয়ে হইল ব্যাজিলার আর্টারি, এবং দুইটা ভার্টিব্রাল আর্টারি একত্র হওয়ার সময় অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিওটাও সেটার সাথে যুক্ত হয়েছে। দেন ব্যাজিলার আর্টারি থেকে একটা সার্কেল ফর্ম করলো, কিভাবে? দুই পাশে ছড়াই গেল পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির নিচে আছে হচ্ছে আমাদের সুপিরিয়র সেরেবেলার আর্টারি, সুপিরিয়র সেরেবেলার আর্টারি। আচ্ছা, দেন আমরা বলবো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দিয়ে যুক্ত হইল মিডল সেরেব্রাল আর্টারি, বা যেটাকে আমরা বলবো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাইলে মিডল সেরেব্রাল আর্টারি যা, তাহাই হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এবং এটা থেকে আলটিমেটলি সামনে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি গিয়ে দুইটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ফর্ম করলো। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে আমাদের স্ট্রোকের ট্রিটমেন্টের মধ্যে আমরা কি দিব। আর এই সার্কেল অফ উইলসের মধ্যে কিন্তু বেরি অ্যানিউরিজম হয়। ওকে, স্ট্রোকের ট্রিটমেন্ট দিব, আমরা দেবো হচ্ছে আমাদের অ্যাসপিরিন, এটা সবাই জানি। দেন হচ্ছে আমাদের থ্রোম্বোলাইসিস উইথ স্ট্রেপ্টোকাইসিন, ডিকম্প্রেসিভ, এটা হচ্ছে আমাদের হেমিক্রেনিকটমি। আচ্ছা, মানে মাথার খুলি কেটে রেখে দিব। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে কি ট্রিটমেন্ট দিব যেন বারবার সে স্ট্রোক না করে। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেবো, যেমন ক্লপিডোগ্রেল, অ্যাসপিরিন। দেন হচ্ছে আমাদের ডাইপাইরিডামোল, ডাইপাইরিডামোল। দেন হচ্ছে স্ট্যাটিনস দিব। এই স্ট্যাটিনস হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি হচ্ছে গিয়ে স্ট্রোক প্রিভেন্ট করবে। দেন হচ্ছে আমাদের ব্লাড প্রেশার লোয়ারিং ড্রাগসের মধ্যে আমরা মেইনলি দিব এসিই ইনহিবিটর। আমরা মনে রাখবো যে স্ট্রোকের পেশেন্টের জন্য এসি ইনহিবিটর হচ্ছে বেস্ট। এটা হচ্ছে ভাস্কুলার রিমডেলিং প্রিভেন্ট করে, এসি ইনহিবিটর ভাস্কুলার রিমডেলিং প্রিভেন্ট করে। আচ্ছা, এছাড়া হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিব, এবং
ক্যারোটিড এন্ড আর্টারিওটমি দরকার হইলে করব। ওকে, এখন সিটি স্ক্যান অফ দ্য ব্রেনের মধ্যে আমরা একটু চলে আসবো। যে আমাদের যদি কারো স্ট্রোক হয় সেটা হেমোরোজিকও হইতে পারে এবং ইনফ্র্যাকশনের কারণেও হইতে পারে। যদি হেমোরেজ দিয়ে হয় বা রক্ত দিয়ে হয় তাহলে সেখানে আসবে হচ্ছে হাইপার ডেন্স বা হোয়াইট এরিয়া। তার মানে হিমোডেন্স যদি হয় হাইপার ডেন্স অথবা হোয়াইট, রক্তের কালার লাগবে হচ্ছে সাদা। আর ইনফ্র্যাকশন দিয়ে যদি হয় তখন সেটা আমরা বলবো হাইপোডেন্স বা হচ্ছে ব্ল্যাক। ওকে, আমরা একটু জানবো হচ্ছে সিটি ফর ইসকেমিক স্ট্রোক এবং হচ্ছে হেমোরোজিক স্ট্রোক। আচ্ছা, তো এতটুকু আমরা একটু মনে রাখবো যে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে 6 ঘন্টা পর ফাইন্ডিং পাবো, হেমোরোজিক স্ট্রোকের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে ফাইন্ডিং পাবো। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে এটা হচ্ছে হাইপোডেন্স বা হচ্ছে ব্ল্যাকিশ লেশন আমাদের আসবে ইসকেমিয়া যদি হয়, কিন্তু হেমোরেজ যদি হয় তাহলে সেখানে হচ্ছে হাইপারডেন্স কারণ রক্ত সে জমা হয়ে গেছে, বা হোয়াইটিশ লেশন আমরা এখানে পাবো। আচ্ছা, এখানে আমরা একটু মনে রাখবো স্ট্রোকের পেশেন্টকে আমরা ওরারেক্সন দেই যেটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা অ্যান্টিপ্লেটলেট দেই, অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল। আচ্ছা, এসি ইনহিবিটর দেই হাইপারটেনশন কন্ট্রোল করার জন্য, অ্যাটোরোবাস্টাটিন দেই। আচ্ছা, এছাড়াও হচ্ছে আমাদের হেমোরোজিক স্ট্রোকের মধ্যে আমরা বলবো নিমোডিপিন 30 মিলিগ্রাম 2+2+2 দিন দেই। ফিনাইটোইন দেই হচ্ছে আমাদের কনভালশন প্রিভেন্ট করার জন্য। আর মিড লাইন শিফট প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু দরকার হলে 3% সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে আমাদের ইঞ্জেকশন দিব ম্যানিটল। ইঞ্জেকশন আমরা দিব হচ্ছে আমাদের ম্যানিটল এবং হচ্ছে হাইপার টেনশনের এসিই ইনহিবিটর দিব আমরা। আচ্ছা, এতটুকু আমরা একটু মনে রাখবো। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কিউটিনিয়াস ভেসেলের মধ্যে আমরা একটু জানবো যে কোনো একটি স্ট্রোকের পেশেন্টকে কেন আমরা নাড়াচাড়া করবো, সাইড চেঞ্জ করবো রেগুলার। কেননা হচ্ছে 30 মিলিমিটার প্রেশার থাকে হচ্ছে আমাদের শরীরের চামড়ার মধ্যে, কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেলে বডি প্রেশারটা নিতে পারবে না, তখন এই কারণে আমরা সাইজ চেঞ্জ করব। আচ্ছা, জানবো আমরা সেরেব্রাল আর্টারি সিনড্রোম। সেরেব্রাল আর্টারি সিনড্রোম দেখার আগে আমরা 3টা সেরেব্রাল আর্টারির কথা জানবো, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি এবং হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এদের মধ্যে অক্লুশন হলে কি ঝামেলা হয়। আচ্ছা, এখানকার এই আমাদের পার্পল কালারটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দেন হচ্ছে কি আমাদের একটা সবুজ টাইপের যে কালারটা আছে সেটা হচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি, আর একেবারে যেটা গ্রে কালারের আছে সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে কারো যদি আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে অক্লুশন হয় তাহলে আমরা কি বলবো, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস। কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস মানে হচ্ছে অপোজিট সাইডে উইকনেস করবে এবং হচ্ছে হেমি সেন্সরি লস ইনভলভিং মেইনলি দ্য লেগ অ্যান্ড ফুট, পা এবং হচ্ছে ফুটের হচ্ছে কি আমাদের কন্ট্রোল হারাবে, এবং হচ্ছে প্যারাসেন্ট্রাল লোব অফ কর্টেক্স। আচ্ছা, এবং ইনঅ্যাবিলিটি টু আইডেন্টিফাই অবজেক্ট চিনবে না, অ্যাপাথি ডেভেলপ করবে এবং হচ্ছে পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। মিডল সেরেব্রাল আর্টারি অক্লুশন হলে কি ঝামেলা হবে, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস মানে অর্ধেক শরীর অবশ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের হেমি সেন্সরি লস, অর্ধেক শরীরের লস হবে, ইনভলভিং মেইনলি ফেস অ্যান্ড আর্ম, এবং হচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি গেলে ফেস এবং আর্মকে অ্যাফেক্ট করবে। প্রি সেন্ট্রাল এবং হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরেকে, তার মানে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস 1, 2 নম্বরে আমরা বলবো হেমিসেন্সরি লস এবং ফেস অ্যান্ড আর্মের ক্ষেত্রে আমাদের ঝামেলা হবে এবং তাদের অ্যাসফাইশিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। এবং কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, ড্যামেজ অফ দ্য অপটিক রেডিয়েশন। আচ্ছা, অ্যাসফাইশিয়া যেমন আমাদের হাজি সেলিম ভাইয়ের আছে। আচ্ছা, দেন হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি যদি অক্লুশন হয় তখন সেখানে আমরা বলবো পিকা সিনড্রোম অথবা হচ্ছে ল্যাটারাল মেট্রোয়ালি সিনড্রোম ডেভেলপ করে। আচ্ছা, এতটুকু আমরা একটু মনে রাখবো। আর সবার শেষে আমরা আসবো হচ্ছে কি আমাদের সাব অ্যারাকনয়েড হেমোরেজ। আচ্ছা, যদি আমরা একটু ভালো করে দেখি যে স্কালের মধ্যে আমাদের ডুরামেটার আছে, সাব অ্যারাকনয়েড স্পের আছে, পায়ামেটার আছে। মানে ডুরামেটার, দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে অ্যারাকনয়েড মেটার এবং সবার শেষে আছে হচ্ছে পায়ামেটার। তাইলে হচ্ছে আমাদের এই অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটারের মাঝখানে হচ্ছে কি আমাদের সাব অ্যারাকনয়েড স্পেসটা। এখন সাব অ্যারাকনয়েড হেমোরেজের মধ্যে কি হবে বা কজ কি হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সাব অ্যারাকনয়েড হেমোরেজ যদি কারো হয় তাদের হচ্ছে লুসিড ইন্টারভ্যাল হইতে পারে। আচ্ছা, রাপচার অফ দ্য স্যাকুলার বেরি অ্যানিউরিজম। আচ্ছা, স্যাকুলার বেরি অ্যানিউরিজম রাপচার হইল বাইফার্কেশন অফ দ্য সেরেব্রাল আর্টারি যেখানে হয় সেখান থেকে সাব অ্যারাকনয়েড হেমোরেজ হইতে পারে, নন অ্যানিউরিজমাল হেমোরেজ হইতে পারে, নন অ্যানিউরিজমাল হেমোরেজ এবং আর্টারিওভেনাস ম্যালফরমেশন অ্যান্ড ভার্টিব্রাল আর্টারি
আর্টারি ভেনাস ম্যালফরমেশন এবং হচ্ছে ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হইতে পারে। আচ্ছা, তো সাবঅ্যারাকনয়েড হেমোরেজের পেশেন্টের আরও কয়েকটা ফিচার আমরা পাই, যেমন কিডনিতে পাই সিস্ট, লিভারে সিস্ট এবং স্বভাবতই মাথার মধ্যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থাকবে। আচ্ছা, দেন আমরা একটু জানবো মেনিনজাইটিস। আচ্ছা, কজ অফ মেনিনজাইটিস বা ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস, এটাকে আমরা 3টা গ্রুপে ভাগ করতে পারি, নিওনেট, প্রিস্কুল এবং হচ্ছে বড় বাচ্চা। তো আমরা একটু মনে রাখবো যে নিওনেটেরা হচ্ছে গিয়ে পিএসসিতে যাবে, প্রি স্কুল চিলড্রেনরা হচ্ছে এমপিএসিতে যাবে, আর ওল্ডার যারা আছে তারা হচ্ছে আমাদের এরকম পুঁতি দিয়ে খেলবে। আচ্ছা, তাহলে নিওনেটের কি হবে? পিএসসি মানে হচ্ছে প্রোটিয়াস, দেন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এবং হচ্ছে কোলাই বা ইস্টিরিশিয়া কোলাই। প্রোটিয়াস দেন হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস বা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এবং হচ্ছে ইস্টিরিশিয়া কোলাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এগুলা দিয়ে কমনলি হয়। আর লেস কমন হচ্ছে আমাদের লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স বা হচ্ছে ক্লেপশিলা, খুব আনকমন। আচ্ছা, প্রি স্কুল চাইল্ডের ক্ষেত্রে আমরা বলবো এমপিএইচ মানে হচ্ছে মেনিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস, হিমোফাইলাস এবং সবচেয়ে কমন হচ্ছে হিমোলাইফাইলাস, যেটা দিয়ে হচ্ছে মেনিনজাইটিস হয় প্রি স্কুল গোয়িং চিলড্রেনদের। আচ্ছা, আর ওল্ডার চাইল্ড এবং হচ্ছে অ্যাডাল্টদের হচ্ছে নিজারিয়া মেনিনজাইটিস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। নিজারিয়া মেনিনজাইটিস এবং হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দেওয়া হয় হচ্ছে আমাদের মেনিনজাইটিস। আচ্ছা, এখন আমরা বলবো যে সাইন অফ মেনিনজাল ইরিটেশন আমরা কি পাবো? নেক রিজিডিটি, কার্নিক সাইন এবং হচ্ছে ব্রুডনিস্কিন সাইন। আচ্ছা, এখন এই সিএসএফ ফাইন্ডিং অফ ডিফারেন্ট টাইপ অফ মেনিনজাইটিস, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে নর্মাল আমাদের যে সিএসএফ থাকবে সেটার মধ্যে নর্মালি লিম্ফোসাইট বা 4 নাম্বার সেলটা বেশি থাকবে, গ্লুকোজ থাকবে হচ্ছে 60%-এর বেশি, প্রোটিন থাকবে আপ টু 0.4 গ্রাম পার লিটার, এরকম একটা বিষয় থাকবে। যদি ভাইরাল হয় তখন সেখানে আমাদের লিম্ফোসাইটোসিস বা 4 নাম্বার সেলটা বেড়ে যাবে, গ্লুকোজ নর্মাল থাকবে, প্রোটিন নর্মাল অথবা কিছুটা এলিভেটেড থাকতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া বা পায়োজেনিক যদি হয় তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে পলিমরফোস মানে হচ্ছে নিউট্রোফিল বেশি পাবো। ব্যাকটেরিয়া দিয়ে হইলে বা পায়োজেনিক হইলে আমরা কি পাবো? পলিমরফোস বা নিউট্রোফিল বেশি, গ্লুকোজ কমে যাবে, প্রোটিন এক্ষেত্রে বেড়ে যাবে এবং ব্যাকটেরিয়া মে বি ফাউন্ড এবং ব্যাকটেরিয়া আমরা পাবো। আর যদি টিউবারকুলোসিস হয় তাহলেও সেক্ষেত্রে হচ্ছে লিম্ফোসাইট বা 4 নাম্বার সেল বেড়ে যাবে। টিউবারকুলোসিসের ক্ষেত্রেও লিম্ফোসাইট বা 4 নাম্বার সেল বাড়বে, গ্লুকোজ কম হবে, প্রোটিন এলিভেটেড হবে, এডিএটাও বাড়বে এবং হচ্ছে এএফবি মে বি ফাউন্ড। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে ভাইরাল আচ্ছা, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলে সিএসএফ হচ্ছে আমাদের অলিগোক্লোনাল ব্ল্যান্ড পাবো, এইটা এক প্রকার হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। এই যে এটা হচ্ছে আমাদের একটা অলিগোক্লোনাল ব্যান্ড, এটা হচ্ছে কি আমাদের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ যদি হয় তাহলে সিএসএফ এর মধ্যে আমরা কিন্তু অনেক সময় পাই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস কি দিয়ে হয়? সেটা হচ্ছে আমাদের হারপিস সিমপ্লেক্স, সেটা আলটিমেটলি রিচ করতে পারে ব্রেন পর্যন্ত অলফেক্টরি নার্ভ ধরে। হারপিস সিমপ্লেক্স ব্রেইনে পর্যন্ত পৌঁছাইতে পারে অলফেক্টরি নার্ভ ধরে। ভেরিসেলা জোস্টার আবার হয়েছিল ভাইরাসের মধ্যে ট্রান্সমিটেড বাই মসকিউটো অ্যান্ড টিক্স বা হচ্ছে আরবো ভাইরাস দিয়ে হইতে পারে। এইচআইভি এবং হচ্ছে র্যাবিস, র্যাবিস, আরবো ভাইরাস, ভেরিসেলা জোস্টার, হারপিস সিমপ্লেক্স, এটা হচ্ছে আমাদের রিচেস দ্য ব্রেইন ভায়া দ্য অলফেক্টরি নার্ভ, মোস্ট কমন। আচ্ছা, একটু এনকেফালাইটিসের মধ্যে পার্থক্য পড়ে, একটা হচ্ছে আমাদের এনকেফালাইটিস এবং মেনিনজাইটিসের মধ্যে পার্থক্য। এনকেফালাইটিসের মধ্যে ইনফ্লামেশন হয় ব্রেন ম্যাটারের মধ্যে, মেনিনজাইটিসের ক্ষেত্রে হচ্ছে মেনিনজিসের মধ্যে। এনকেফালাইটিস সাধারণত হয় হচ্ছে ভাইরাল, মেনিনজাইটিস বোথ, তবে ব্যাকটেরিয়ালটাই হচ্ছে বেশি। মনে রাখবো যে ব্রেনকে সাধারণত ব্যাকটেরিয়া ধরতে পারে না। কনভালশন এনকেফালাইটিসে রেগুলার, বাট হচ্ছে মেনিনজাইটিসে হচ্ছে খুব রেয়ার। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে আমরা কি বলবো? এনকেফালাইটিসের মধ্যে অ্যান্টিভাইরাল, স্টেরয়েড, অ্যান্টিকনভালসেন্ট, কিন্তু মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা বলবো অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড। আচ্ছা, প্রগনোসিস এনকেফালাইটিসের প্রগনোসিসটা তুলনামূলক বেশি খারাপ, আর মেনিনজাইটিসটা হচ্ছে একটু বেটার। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি। আচ্ছা, কারো যদি পেরিফেরাল নিউরোপ্যাথি হয় তাহলে হচ্ছে পেইন ফ্রম লাইট টাচ নাও বুঝতে পারে, মাস্কুলার ক্র্যাম্পিং হতে পারে, এক্সেস সোয়েটিং হতে পারে, যাই হোক। তো নার্ভ ড্যামেজের কারণে কি হয়? পেইন ফ্রম লাইট টাচ, দেন হচ্ছে নামনেস হইতে পারে এবং হচ্ছে ব্যালেন্সে প্রবলেম হতে পারে। দেন পেরিফেরাল নিউরোপ্যাথিতে হচ্ছে মাসল ক্র্যাম্প করতে পারে, টুইচিং করতে পারে এবং হচ্ছে রিফ্লেক্স অ্যাবনর্মালিটি হতে পারে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে আমরা বলবো যে পেরিফেরাল নিউরোপ্যাথি হইলে খুব ঘামবে এবং হচ্ছে গেটিং ফুল কুইকলি,
এই জিনিসটা আপাতত মাথার মধ্যে জাস্ট রাখি। কারা কারা পেরিফেরাল নিউরোপ্যাথি করে? আচ্ছা, ড্রাগসের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে এ পিসি বা এসিপি, এ থেকে হচ্ছে অ্যামিওড্যারন। অ্যামিওড্যারন হেন কোনো সাইড এফেক্ট নাই, করে না। দেন অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আমরা মূলত ধরবো হচ্ছে অ্যান্টি টিবি ড্রাগ, তার সাথে হচ্ছে ওই কিছু কড়া ড্রাগ, যেমন ড্যাপসন, আইসোনিয়াজাইড, মেট্রোনিডাজল এবং হচ্ছে ইথামবিউটল। তাহলে মানুষ যে মুড়ি মুরগির মতো মেট্রো খায়, মেট্রো খেয়ে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, এবং ড্যাপসন যে খায় সেটা খেয়েও ঝামেলা হতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের অ্যান কেমোথেরাপির মধ্যে আমরা বলবো সিসপ্লাটিন, ভিনক্রিস্টিন, থ্যালিডোমাইড, তার মানে হচ্ছে টিভিএস, মানে থ্যালিডোমাইড, ভিনক্রিস্টিন, সিসপ্লাটিন এবং হচ্ছে ফিনাইটোইন, এগুলা দিয়ে হচ্ছে কি হয় আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আচ্ছা, এছাড়াও আমরা বলবো টক্সিকের ক্ষেত্রে অ্যালকোহল করতে পারে। ভিটামিনের ক্ষেত্রে আমরা বলবো কিসের অভাবে, যেমন ভিটামিন বি12, ভিটামিন ই, তার সাথে হচ্ছে থায়ামিন পাইরিডক্সিন, ভিটামিন বি12, ভিটামিন ই, এই কারণে আমরা কিন্তু নিউরোবি দিই। আচ্ছা, ইনফেকশনের ক্ষেত্রে কি এইচআইভি, লেপ্রোসি হচ্ছে পেরিফেরাল নার্ভ থিকনিং হয়ে যায়, যার কারণে হচ্ছে কন্ডাকশন কমে নিউরোপ্যাথি ডেভেলপ করে। এবং হচ্ছে ব্রুসেলোসিস। আচ্ছা, ব্রুসেলোসিসটা হচ্ছে এটা মিডল স্টেজ টিবি, তাই এটা দুনিয়া সব কিছুই করা তার পক্ষে পসিবল। তার মানে হচ্ছে ইনফেকশন এইচআইভি, লেপ্রোসি, ব্রুসেলোসিস। আচ্ছা, ইনফ্লামেটরি, তার মানে যেগুলা পেরিফেরাল নিউরোপ্যাথি করে, তার মধ্যে এক নম্বর আমরা বলবো গুলেন বার সিন্ড্রোম। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের শরীরে নিজের নার্ভ ফাইবার নিজের শরীরে খেয়ে ফেলতে থাকে, এটা হচ্ছে আমাদের ডিমাইলিনেটেড মাইলিন তৈরি করা শুরু করে, এটি হচ্ছে গুলেনবার সিনড্রোম। আচ্ছা, দেন আমরা বলবো ক্রনিক ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিরেডিকিউলোনেফ্রোপ্যাথি বা সিআইডিপি, ভাস্কুলাইটিস এবং হচ্ছে আমাদের প্যারানিওপ্লাস্টিক এর মাধ্যমে হচ্ছে কি হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, জাস্ট জেনে রাখি। আচ্ছা, দেন আমরা একটু বলবো সিপিআর এর কাহিনী। আচ্ছা, টাইপস অফ সিপিআর এর মধ্যে বেসিক লাইফ সাপোর্ট বিএলএস এবং হচ্ছে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট বা হচ্ছে এসিএলএস আমরা দেই। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্ট দুই রকম হতে পারে, একটা কমপ্লিট আর একটা হচ্ছে ইনকমপ্লিট। কমপ্লিটের মধ্যে আমরা বলবো অ্যাসিস্টল অথবা পালসাস ইলেকট্রিক অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে হচ্ছে চেস্টের মধ্যে কম্প্রেশন দিব। আর যেটা ইনকমপ্লিট কার্ডিয়াক অ্যারেস্ট ভিটিভিএফ, এখানে মেইনলি ডিসি শক আমরা দিব। তবে এই চেস্ট কম্প্রেশন দেওয়া এবং তার সাথে হচ্ছে ডিসি শক দেওয়াটাকে আমরা বলবো সিপিআর, এতটুকু আমরা একটু মনে রাখি। আচ্ছা, মানুষের শরীরের মধ্যে হচ্ছে কি আমাদের লাংসে রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 2500 ml, 1 মিনিটে হচ্ছে 250 ml অক্সিজেন আমাদের দরকার হয়। তাহলে আলটিমেটলি একটা মানুষ দম বন্ধ করে বা গলার মধ্যে আটকায় 10 মিনিট পর্যন্ত বাঁচানো সম্ভব। তবে গোল্ডেন টাইম হচ্ছে 6 মিনিট, এরপরে আর সিপিআর দিয়ে খুব একটা লাভ হবে না। আর সিপিআর এর সময় চেস্ট কম্প্রেশন দিব হচ্ছে 30:2, মানে হচ্ছে 30টা চাপ দিলে হচ্ছে 2টা হচ্ছে কি আমাদের ব্রেথ দেওয়া লাগবে। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে আমাদের অ্যাকিউট পালমোনারি ইডেমা। আচ্ছা, কিছু কার্ডিওজেনিক পালমোনারি ইডেমা আছে এবং নন কার্ডিওজেনিক পালমোনারি ইডেমা। আচ্ছা, নন কার্ডিওজেনিকের মধ্যে আমরা জাস্ট বললাম যে ডাইরেক্ট ইঞ্জুরি টু দ্য লাং, দেন হচ্ছে হেমাটোজেনাস ইঞ্জুরি টু দ্য লাং এবং পসিবল লাং ইঞ্জুরি, ঠিক আছে, এরকম কিছু জিনিসপত্র আছে। আচ্ছা, এগুলো আমরা একটু দেখে রাখবো যে অ্যাকিউট পালমোনারি ইডেমা যদি হয় তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে হার্ট ফেলিয়ারের বিষয় আশায় পাবো, এবং এখানে S3 গ্যালোপ পাবো, S3 গ্যালোপ এবং হচ্ছে নিউমোনিক কম্পোনেন্ট অফ S2 আমরা পাইতে পারি। আচ্ছা, যাই হোক, আর এখানে হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন আমরা করব চেস্ট রেডিওগ্রাফিতে হচ্ছে আমাদের ফ্লাফি অথবা হচ্ছে আমাদের উলেন অ্যাপিয়ারেন্স থেকে বুঝবো যে কারো পালমোনারি এডিমা হয়েছে। আচ্ছা, এখন পালমোনারি এডিমা যদি হয় তাহলে আমাদের ট্রিটমেন্ট কি আমরা দিব, সেটা হচ্ছে আমাদের LMNOP, মানে হচ্ছে কি দিব, LMNOP, ল্যাসিক্স, মরফিন, তার সাথে হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন, অক্সিজেন এবং হচ্ছে প্রপটাপ করে রাখবো। ল্যাসিক্স, মরফিন, নাইট্রোগ্লিসারিন, অক্সিজেন এবং হচ্ছে প্রপটাপ। আচ্ছা, এরপর আমরা আসবো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার মধ্যে। তখনই খারাপ বলবো যখন হচ্ছে আমাদের PEF, পিকড এক্সপাইরেটরি ফ্লো রেট 33% থেকে কম হয়ে যায় এবং আমাদের অক্সিজেন স্যাচুরেশন 92 থেকে কম হয়ে যায়। হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে ব্লাড প্রেশার হয় হচ্ছে আমাদের 220 বা 120 মিলিগ্রাম মার্কারি। আচ্ছা, হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমরা দিতে পারি হচ্ছে IV GTN, IV লেবেটালল,
আইভি হাইড্রালাজিন এবং হচ্ছে আইভি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। তবে টার্গেট থাকবে আইভি লেবেটা বা লেবেটালল দেওয়ার জন্য। আচ্ছা, এছাড়া আরও বেশ কিছু ড্রাগস আছে, এটা আমরা পজ করে দেখে নিব। আচ্ছা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মানে হচ্ছে ডিকেএ। তার মধ্যে ডায়াবেটিস থাকবে 14-র বেশি, কিটোজেনিক বডি থাকবে ব্লাডের মধ্যে এবং অ্যাসিডোসিস থাকবে। আর ট্রিটমেন্ট হবে হচ্ছে নিকাহ, কারো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলে নিকাহ করে দিব। তার মানে নর্মাল স্যালাইন, ইনসুলিন, পটাশিয়াম সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে বাইকার্বনেট আমরা দিব। আচ্ছা, এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্টে আমরা পাবো এয়ার হাঙ্গার বা কুসমাউল ব্রিথিং আমরা পাবো, প্রচণ্ড রকম থাস পাবে এবং তাদের অ্যাবডোমিনাল পেইনও হইতে পারে, কেননা আমাদের এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থেকে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ হইতে পারে।